আপনারা ডাল সবাই খেয়েছেন, একবার এই গরমের সময় কাঁচা আম দিয়ে টক ডাল রেসিপি করে দেখতে পারেন। আজকে আমি এই টক ডাল রেসিপি করে দেখাবো এবং বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমি এখানে 1 কাপ মসুর ডাল নিয়েছি। মসুর ডাল ভালো করে ধুয়ে আমরা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। প্রেসার কুকারে ডাল সেদ্ধ করার সময় আপনারা যেই পরিমাণে ডাল নিয়েছেন সেই পরিমাপে 2.5 কাপ জলের মধ্যে দিয়ে দেবেন এবং স্বাদ মতো নুন দিয়ে ঢাকনা লাগিয়ে মাঝারি আঁচে একটা সিটি দিয়ে দেব। যতক্ষণ ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা কাঁচা আমের খোসা ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এখানে লম্বা পিস করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনোভাবে আমটা কেটে নেবেন। আম কাটা হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে প্রেসার কুকারে একটা সিটিও দিয়ে দিয়েছে। এবার প্রেসার কুকারে ঢাকনা খুলে দেখুন, ডাল আমাদের কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দেব। শুকনো লঙ্কা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেব। তারপর হালকা ঝাল এবং সুগন্ধির জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপরে আমরা যে আমগুলো কেটে রেখেছিলাম সে আমগুলো তেলের মধ্যে হালকা ভেজে নেব। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। ডাল সেদ্ধ করার সময় যেহেতু হলুদ গুঁড়ো দিইনি, তাই 1 ছোটো চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন দিয়ে দেব, যে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। ডাল যখন ফুটতে থাকবে সেই সময় আপনারা 2 থেকে 3 পিস আম একটা বাটিতে বের করে নেবেন এবং ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবেন। এতে টকটা ভালোভাবে বেরোয় এবং ডালের স্বাদও সুন্দর হয়। এভাবে 10 মিনিট ডাল ফুটতে থাকলে আপনাদের আম দিয়ে টক ডাল পারফেক্টলি তৈরি। এই টক ডাল আপনারা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন এবং তার সঙ্গে আলু মাখা দিলেই জমে যাবে। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে।